আইপিএল এই কথাটির সাথে সকলেরই কম বেশি পরিচয় আছে। ইন্ডিয়ার সব থেকে বড় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। তবে জানেন কি এই খেলাটির প্রথম উৎপত্তি কবে হয়েছিল? কার মাথায় এই আইপিএল এর চিন্তা ভাবনা প্রথম আসে? তাহলে চলুন আজকে এই টপিকটা নিয়ে কথা বলা যাক। সালটা ছিল 2008। এই টুর্নামেন্টের সর্বপ্রথম ধারণা দেন তৎকালীন বিসিসিআই বোর্ডের একজন ভাইস প্রেসিডেন্ট ললিত মোদি। তিনি প্রথম এই টুর্নামেন্ট খেলার কথা আলোচনা করেন এবং এই খেলাটি 20 ওভারের মধ্যে হবে বলেও ঘোষণা করেন। তার সাথে পাশাপাশি আরেকটা কথা বলেন যে এই খেলাটা দেশ এবং বিদেশের সমস্ত রকম প্লেয়ার একসাথে মিলেমিশে খেলবে। তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এই খেলাটি পরিচালনা করেন এবং 2008 সালে প্রথমবারের মতো ভারতের বিশেষ কয়েকটি শহরের নাম দিয়ে 8টি টিম গড়ে উঠেছিল। সেগুলি হলো মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, রাজস্থান, দিল্লি, পাঞ্জাব ও হায়দ্রাবাদ। এই 8টি টিম নিয়ে 2008 সালে প্রথম আইপিএল খেলা শুরু হয়। 2008 সালে যে দুটি দল ফাইনালে পৌঁছেছিল তারা হলো চেন্নাই সুপার কিং এবং রাজস্থান রয়্যাল। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন রাজস্থান রয়্যাল। ইউসুফ পাঠানের হাত ধরে অসাধারণ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এর দ্বারা তারা প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন ঘোষণা হয় এবং এই ম্যাচটির ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলেন ইউসুফ পাঠান। এভাবে বিগত 18 বছর ধরে আইপিএল খেলাটি চলে আসছে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের আইপিএল সম্পর্কে কিছু তথ্য দিতে পেরেছি। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন।